গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা দিনের সূচনা। গুড মর্নিং। আজকে সকালবেলায় ফুল তুললাম ঠাকুরকে দেওয়ার জন্য। দিব্যেন্দু অফিস যাওয়ার আগে পুজো দিয়ে দেয়, আর গাছে যে কটা ফুল থাকে জবা ফুলই আমি দিই। সাধারণত ফুল তুলতে চাই না, যেদিনকে ফুল বাজার থেকে আনে না সেদিনকেই ফুল তুলে আমরা ঠাকুরকে দিই। আর নত গাছ থেকে পেরে ঠাকুরকে দিতে ভাল লাগে না, আমি ঠাকুরের জন্য আলাদা করে ফুল নিয়ে আসি। অল্পই কয়েকটা ফুল হয়, সেটাও তুলে ফেললে। তো জবা ফুল লাগিয়ে রাখলে তোমরাও কিন্তু বাড়িতে এরকম ঠাকুরের জন্য ব্যবহার করতে পারবে, ঠাকুরকে দিতে পারবে। আর দেখো জবা ফুল তো শুরু হয়ে গেছে গরমকালে, আর তারপরে ঠাকুরকে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো। বাগানে একটা সাদা শিবলিঙ্গ রাখা আছে, সেখানেও ফুল দিয়ে দিলাম, বরকে ফুল এনে দিয়ে দিলাম। এবার পুজোর আসন। আমার হাজব্যান্ড পুজো করতে খুব ভালোবাসে, আর সুন্দর করে গুছিয়ে পুজো করে। সকালবেলায় ভোগ দিয়েছে, দেখো চাল ডাল আলু সেদ্ধ করে দিয়েছে ভগবানের কাছে। ওইটাইকে সকালবেলা ব্রেকফাস্ট করি। দেবেন্দু যেটা ভগবানের কাছে দেয় ওটাই আমরা ব্রেকফাস্ট করে নিই তিনজনে মিলে। কাল আমার হাজব্যান্ড বাজার থেকে মাসের মাল যখন নিয়ে আসছে কিনে, তখন রিক্সাওয়ালার কাছ থেকে এই কয়েনটা পেয়েছে। রাম সীতার, দেখো একানা ইউকের গভর্নমেন্টে যখন ছিল তখনকার একানা 1818 সালের এটা। রাম সীতা লক্ষ্মণ আর হচ্ছে হনুমানজি। তো এটা 200 টাকা নিয়েছে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তারপর নিয়ে এসে আমি সিংহাসনে রেখে দিয়েছি। খুব সুন্দর দেখতে, এর আগে আমি এটা কখনো দেখিনি। রাম সীতার এমনিও আমাদের দেখো মূর্তি আছে পেতলে, তো আমি সিংহাসনেই রেখে দিলাম। আজকে আইস টি বানিয়েছিলাম, আর সেই রেসিপিটা উমস কুকিং ল্যাবে শেয়ার করেছি। তোমরা যদি দেখতে চাও তবে আইস টি রেসিপিটা কিন্তু দেখে নিতে পারো, ভালো লাগবে। দারুণ হয়েছিল, আমি তো নিজে নিজেই আরামসে খেলাম। আমাদের যে বিড়ালের বাচ্চা মানে পোষ্য ছিল রাবণ আর সুপর্ণাখা, ওদের হসপিটাল থেকে বাড়িতে দিয়ে এলো। ওদের স্পেইং করার জন্য আমরা হসপিটালে দিয়েছি, দুজনেই মেয়ে ছিল। আর নানা রকম প্রবলেম হতে পারে, এত বাচ্চাই বা কী করব, আজকে দিয়ে গেল। দেখো কেমন কাঁদছে। হসপিটালে নাকি একটুও কাঁদেনি, বাড়ি এসে কান্নাকাটি। দেখো শোনো, আসো 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 আসো। না না কাঁদে না, আর কাঁদে না। না, দুটো মেয়ে বিড়াল, তাদের স্পেইং করতে আমাদের 4,500 টাকা লাগলো। ওরা সব করে দেয়, ভীষণ ভালো কেয়ার নিয়েছে। কি করছে, কি হয়েছে? আজকে রেখেছি তোমাকে। বলি বাবা, ওরে বাবা আমার সোনা গাড়িতে ছিল, একটু আওয়াজ করে নিয়ে ও বাড়িতে এসে গেছে। নেমেছে। আপনার নাম কি? আমাকে ওখানে সবাই কাকা বলে রাখে। এমনি আপনার নাম কি? আমার নাম হচ্ছে ধীরাজ কুমার চৌধুরী। আচ্ছা, হ্যাঁ এই তো এসে গেছে বাবা। এই পড়ে যাবে বাপরে, ওরা আমাদের একদম জান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার দিয়ে দিল। না, জল খাবে এখন। কখন খেতে দেবো? জল খাওয়ার পরই খাবার দেবে। ঠিক, খাবার তখন রেডি নেই, একটু বাড়ি একটু পরে করে দেবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বলবো 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 বলে। আচ্ছা 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 আচ্ছা, রোগ হয়ে গেছে তো না, রোগাই ছিল। হ্যাঁ, হসপিটালে একটু রোগা হবে। আমাদের নিজেদের সন্তানের মতোই আমরা ওদের ভালোবাসি এবং কেয়ার করি, সেজন্য ওদের কোনো প্রবলেম হলে ভীষণ মন খারাপ হয়। দেখো কীরকম জল খাচ্ছে, প্রায় 1 বাটি জল ওদের নিয়ে আসার পর ওরা দুজনে মিলে খেয়েছে। এতটা টায়ার্ড ছিল, এতটা দুর্বল ছিল। তারপরে আমি ডিম সেদ্ধ করে ভাত দিয়েছিলাম, সেটাও তখন রিলিজ করে। ও চেক করে নিয়ে তারপর মানে এখন আমাদের কি করণীয় আছে? নরমাল কিছু করণীয় নেই, চাই খাওয়া দাবার দেবেন ব্যাস। আর কিছু প্রেসক্রিপশন কিছু দেবেন না? কিছু দরকার নেই। ভ্যাকসিনটা আমরা কিভাবে দেব, কবে দেব আবার ভ্যাকসিনটা? আবার 1 বছর বাদে। জল খাচ্ছে, সে অনেকক্ষণ বেরিয়েছে না ওরা? হ্যাঁ অনেকক্ষণ, সকালে বেরিয়েছে, সকালে খেয়ে দিয়ে বেরিয়েছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না
এই তো এসে হচ্ছে, এই তো হ্যাঁ, ভেতরেও বেঁধে রাখে না। হুম। আয় 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 আয়, আচ্ছা জলের কাছে দিয়ে দিন। একটু জলের কাছে দিন। জল খাও। জল খাও আচ্ছা মামা জল খা। এটা হলো গল্প। হ্যাঁ, পিপাসা পেয়েছে, অনেকক্ষণ থেকে আছি তো বাড়িতে, অনেকক্ষণ থেকে আছি। ওরা এত জল খাওয়া হলো খেতে দেখিনি ওদের। না, এসি চালিয়ে দিয়েছে, একটু আরামসে থাক। হ্যাঁ, থাকবো। মাছ ভাত বানিয়ে দিই। চিকেন দিয়ে দে এখন। হ্যাঁ, চিকেন দিয়ে দিই। চিকেন দিয়ে দে। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন তো কোনো কিছু করতে হবে? কিছু করতে হবে না, ওখান থেকে সব কিছু স্প্রে ট্রে করে সব করে দেবো। এদের কোনো স্প্রে আছে যেটা আমাদের রেগুলার করা উচিত? না রেগুলার কোনো স্প্রে করার দরকার নেই। মা এরকম করো না, তুমি চুপচাপ একটা জায়গায় শুয়ে থাকো, বুঝেছো? কান্না করে না, আমি তোমাকে আর পাঠাবো না তো কোথাও, ঠিক আছে? আজকে এইটাই পাঠিয়েছি, দেখো, আর পাঠাবো না, আর কোথাও পাঠাবো না। বাবা এসে গেছে, এখন বাবার কোলে উঠে পড়েছে, কিছুতেই ঠিক চুপচাপ থাকবে না। অপারেশনের জন্য পেটে দেখলে কতটা জায়গা কেটে দিয়েছে, পুরো লোম তুলে দিয়ে এসি চালিয়ে রাখা হয়েছে যাতে ওদের কোনো কষ্ট না হয়। না বলবো তো, আমি বলবো তো, না বলবো না, কাউকে বলবে না। আচ্ছা, সারা রাত এসি চালিয়ে ঘুমাবে, ঠিক আছে? খাবে, ভাত খাবে। ফেসবুকের এআই অ্যাপে আমার দেখো সুন্দর একটা মেকওভার তোমাদের সাথে শেয়ার করলাম। রোজ সন্ধেবেলা গাছের একটু যত্ন করি, 1-1.5 ঘন্টা প্রত্যেক দিন সন্ধেবেলা আমি গাছদের দিই। যেরকম আমাদের বেড়ালের যত্ন করি সেরকম আমাদের গাছেরও যত্ন করতে হয় রোজ। কাজকর্ম নিয়ে থাকলে কিন্তু মন ভালো থাকে, অন্যদিকে মন যায় না, শরীরও ভালো থাকে। একটা গাছকে কিন্তু স্নান করাতে হবে, একবার তো করতেই হবে, পারলে 2 বার। গরমকালে আমাদের যেরকম জলের প্রয়োজন ওদেরও সেরকম স্নান করার প্রয়োজন, প্রচুর জল দিতে হবে গাছকে, তবেই গাছ ভালো থাকবে। গরমকালে গাছের যত্ন বলতে গাছে জল দেওয়া, আর যখন ওষুধ বা খাবার দেবে সেগুলো সন্ধেবেলা দেবে। আর কিন্তু গাছকে দেখো এরকম জল দিয়ে ভালো করে স্নান করে দিতে হবে, তবে ফ্রেশ থাকবে। 2 বেলা জল না দিলে গাছগুলোর অবস্থা খুব খারাপ। এত গাছ পুরো একদম শুকিয়ে যায় গাছ, প্রচুর যত্নের প্রয়োজন। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।